বাবা তোমার চা। আমি চা খাবো না। কেন? আমার মন ভালো নেই। কেন? আজকে পেপারটা পড়েছিস? কেন? এই কেনটা তুই থার্ড টাইম বললি কেন? বাবা তুমিও তো বলেছো। সেটা তোর কথার প্রভাবের কারণে। আচ্ছা ঠিক আছে, এবার চাটা খাও, তা না হলে ঠান্ডা হয়ে পড়বে। বলছি তো আমার ইচ্ছে করছে না। তাহলে কি চাটা নিয়ে যাব? না, তুই এখানে বস, বসে চা খা, আমার ভালো লাগবে। আমি চা খেয়েছি, তুমি কি কিছু বলবে? বাবা, এই পেপারটা কি তুমি কেটেছো বাবা? মিথ্যে বলবে না, কেটেছো কিনা বলো। হ্যাঁ, খবরটা আমার দরকার ছিল। কোন খবরটা? ওই তো চতুর্থ পৃষ্ঠার 3 কলামের। বাবা, পেপারটা আমরা কেউ পড়িনি, কি খবর ছিল আমরা কিন্তু কেউ জানি না। একজন মুক্তিযোদ্ধা না খেতে পেয়ে মারা গেছে। এটা খুব বাড়াবাড়ি হচ্ছে বাবা, খুব বাড়াবাড়ি হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা মারা গেছে, এটা বাড়াবাড়ি হলো? মুক্তিযোদ্ধা মারা গেছে সেটা বাড়াবাড়ি না বাবা, বাড়াবাড়ি হচ্ছে তুমি যেভাবে রিঅ্যাক্ট করছো সেটা। বাবা, ভাইয়া ব্যাপারটা বুঝতে পারিনি, তুমি ঠিক কাজে করেছো। এবার চাটা খাও। বলছি তো আমার ইচ্ছে করছে না। রাহেলা, রাহেলা। আপা আমার ডাকছেন? তুমি আমার বইটা দেখেছো? কোন বইটা? কাল যেখানে রেখেছিলাম, তুমি ঝাড়ু দেওয়ার সময় যে পড়ে গেল। কেমনে কমু? সব বই তো দেখতে একই রকম। কেমনি কম মানে? তোমার মনে নেই? কাল ফেললে আজই ভুলে গেলে? আমি তো লেখাপড়া জানি না আপা। হয়েছে, যাও। ভাইয়া, তুই আমার বইটা নিয়েছিস? কোন বই? রাইনোসরাস। ওভাস বই, গোলদানির বই, এসব বই কেউ পড়ে? সায়েন্স ফিকশন করতে পারিস না? রাইনোসরাস গুলতানির বই? এসব কি বলছিস? তুই জানিস না এই বইটি এফসাইজ নামের সবচেয়ে অন্যতম বই? জানি, আর জানি বলেই বলছি। আরে বাবা, সহজ শুদ্ধ লোক নিজেদেরকে গন্ডা মনে করে, এটা কোনো কথা হলো? এই মিলেনিয়ামের যুগে এই সমস্ত বই পড়া এবার অর্থহীন। আমি তার কেমিস্ট্রি ছাত্র নই। এই সায়েন্স ফিকশন পড়তে হলে যে সায়েন্সের ছাত্র হতে হবে এই ধারণা তোকে কে দিয়েছে? হয়েছে, আমার বইটা দে। বই তো নেই। নেই মানে? নেই মানে নেই। কাল রাতে বইটা পড়ছিলাম, পড়তে পড়তে বিরক্ত লাগছিল তাই ছিঁড়ে ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস মানে? ফেলে দিয়েছি মানে ফেলে দিয়েছি। কি হলো, মন খারাপ করছিস কেন? ও মাই গড, ওই বইটা আমার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম। সেরেছে, এখন কি হবে? ভাইয়া, আমার খুব কাটতে ইচ্ছা করছে। কাঁদিস না, দাঁড়া আমি একটা বুদ্ধি বের করি। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে তোকে 500 টাকা দিব, তুই নীল খেতে গিয়ে বইটা কিনে নিবি, নীল খেতে পাওয়া যাবে। যা এখন যা। সজল, সজল, দেখেছো বাবা? হ্যাঁ, তোর কাছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের টেলিফোন নাম্বারটা আছে? কেন বলো তো? আমার তো কাজ আছে। তোমার ওখানে কোনো কাজ নেই বাবা? বলছি তো কাজ আছে। কোনো কাজ নেই, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে, যাও রেস্ট নাও। ও ডাক্তার ওরকম বলে। যাও বাবা, ওঠো, যাও বিছানায় গিয়ে শুয়ে থাকো, যাও। তুই কিন্তু ক্লাস মিস করছিস। দূর, কাজ করতে ভালো লাগে না। তা কি করতে ভালো লাগে? তোর সাথে প্রেম করতে। যা, মারবে এক থাপ্পড়। আচ্ছা, টিউটোরিয়াল তো দিলাম না, সমস্যা হবে? তোর যে এস্টাবলিশমেন্ট, তোকে কি আটকায়? ফোটা দিচ্ছিস? দে।
আচ্ছা, আমার রাইনোসরাস কই? আজকে দেওয়ার কথা ছিল না? সরি সরি সরি, এই নে টাকা। মানে? মানে ভাইয়া ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে মানে? ফেলে দিয়েছে মানে ফেলে দিয়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না। ভাইয়ার ধারণা একমাত্র বই হচ্ছে সায়েন্স ফিকশন। ফিকশন ছাড়া অন্য বই মানে আবেগ, আর এসব আবেগী বই পড়লে ক্যালোরি খরচ হওয়া ছাড়া আর কিছুই হবে না। তোর ভাই একটা পিস। আই কি বললি? একটা পিস বললাম। কেন, মানানসই হয়নি? তুই তোর কথা উইথড্র কর, আর তা না হলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এই অনি, অনি শোন, অনি। আচ্ছা, ওই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট চেনেন? না তো। আচ্ছা ভাই, এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট জানেন? জানি না। কেন জানেন না? আপনার দেশ কোথায়? মানে? এই বাংলাদেশ কি আপনার দেশ না? হ্যাঁ তো। মুক্তিযোদ্ধারা না খেয়ে হচ্ছে, আপনি কি জানেন? আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারেন। আসেন, আসেন আমার সাথে। মানে? খুঁজতে হবে। আসেন আমার সাথে, খুঁজতে হবে মুক্তিযোদ্ধা। আরে আরে করে কি করে কি? আরে আসেন, আরে করে কি করে কি? তোমরা দুইজন মানুষ বাসায় থাকতে বাবা ঘর থেকে চলে গেল, এখন বাবাকে কোথায় খুঁজবো? আরে আমি তো দেখলাম ঘুমাতে, তারপরে তো হয়েছে, আর বলতে হবে না। হ্যালো, হ্যাঁ জি, উনি আমার বাবা। ওকে ওকে, আমরা আসছি। বাবাকে থানায় আটকে রাখা হয়েছে। থানায়? আচ্ছা, এরকম একটা পাগল লোককে আপনারা বেরোতে দেন কেন? পাগল মানে? কাকে পাগল বলছেন আপনি? কেন, আপনার বাবা কি পাগল না? মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঠিকানা জিজ্ঞেস করে কেউ কখনো পাগল হয় না। আপনি কিন্তু উল্টাপাল্টা বলছেন। আমি চুপ করতো। স্যার, আপনি প্লিজ আমার সাথে কথা বলুন। বিষয়টা আপনি বুঝতে চেষ্টা করুন স্যার। না না, ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। বাবা দিনকে দিন ডেসপারেট হয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের যে কোনো খবর বাবাকে বিচলিত করছে। পেপার কাটছেন, কাউকে না বলে যেখানে সেখানে বেরিয়ে পড়ছেন। দেখুন, এ বয়সে এমনটা হতেই পারে, ঘাবড়াবার কারণ। আমি ওষুধ লিখে দিয়েছি, এগুলো ঠিক মতো খাবেন, ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো তো আগেও লিখে দিয়েছিলেন, কই কিছুই তো হলো না। আপনি কি আমার বাবাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন? আপনার কি তাই মনে হয়? আপনার যদি মনে হয় যে আমি এক্সপেরিমেন্ট করছি, তাহলে আমার কাছে আসার দরকার নেই, অন্য কোথাও যাবেন।
কোথায়? এই জায়গায় তো ছিল। গাড়িতে তো নেই। কেমন বলবো বলেন? একটু দেখে রাখতে পারেন না? কেমন দেখে রাখবো? একটা মানুষকে কেমনে খুঁজে রাখি? আপনি দাঁড়ান, আমি বাবাকে খুঁজে আনছি। না, আমার টাইম নেই। আচ্ছা লোক তো আপনি দেখছেন, লোকটি নেই, তাকে খুঁজতে হবে। না, আমার টাইম নেই, আমাকে ভাড়া দিয়ে দাও। বাবাকে হারিয়ে ফেলেছি, কোথায় খুঁজবো বুঝতে পারছি না। ভাইয়া কি ফিরেছে? খালুজান তো কখনই বাসায় ফিরছে। বলো কি? বাবা, বাবা, তুমি কি বলো তো বাবা? এভাবে টেনশন রাখার কোনো মানে হয়? এখানে সেখানে তোমাকে খুঁজে না পেয়ে আমার কি হাল হয়েছে। বাবা, হাই বাবা। তোমাকে কি হয়েছে বাবা? পেপার পড়তে গিয়েছি, ওরা খেপে গেল। তুই তুই বল, পেপার পড়াটা কি অন্যায়? কই দেখি। তুই বল, মুক্তিযোদ্ধারা কি হারতে পারে? দেখ কত বড় বড় করে লিখেছে মুক্তিযোদ্ধা। ঠিকই তো লিখেছে বাবা। তুইও বলছিস মুক্তিযোদ্ধারা হেরেছে? মুক্তিযোদ্ধা সংসদ একটি ফুটবল টিম বাবা, হেরে গেলে লিখবে না? ও তাই তাই বল, মুক্তিযোদ্ধা সংসদ হেরেছে, মুক্তিযোদ্ধারা হেরেছে, একথা লিখবে কেন? একথা লিখবে না। এই দেশে মুক্তিযোদ্ধারা হেরেছে কথা কেউ লিখবে না। তুই পত্রিকা অফিসে ফোন কর, আমি সম্পাদকের সাথে কথা বলবো, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, ফোন করব। তুমি শান্ত হও, আমি ডিটেল নিয়ে আসছি। শান্ত হয়ে বসো তো বাবা। ফোন কর, আমি কথা বলবো, আমি কথা বলবো। ভাইয়া কি করি বলতো? আচ্ছা, বাবাকে কি হাসপাতালে ভর্তি করানো যায় না? হাসপাতাল? তুই কি পাগল হয়েছিস? কেন, আমি খারাপ কি বললাম? আজকাল তো হাসপাতালে অনেক ভালো ট্রিটমেন্ট হয়। ভাইয়া, বাবা এমন কোনো কিছু করেনি যার জন্য বাবাকে হাসপাতালে পাঠাতে হবে। আমার কিছু ভালো লাগছে না, আমি লেখাপড়া একদম কনসেন্ট্রেট করতে পারছি না। আমি কি পারছি? কিন্তু ভুলে যাবি না, উনি আমাদের বাবা। আঙ্কেলও বাইরে চলে গিয়েছেন। কি যে করি। আঙ্কেল তো আর ডাক্তার না। তারপরও আচ্ছা, এই রোগীরা কি ভালো হয় না? ডাক্তার কি বলে? ঠিক করে তো কিছুই বলতে পারছি না। আচ্ছা, এই রোগীদের কি বিদেশে চিকিৎসা আছে? এতগুলো টাকা একসাথে ম্যানেজ করবো কি করে? ইম্পসিবল। বাবা কোথায়? ঘরে বোধহয়। ডাকবি না? ওই কেসটার সামনে করতে চাচ্ছি না। ভাইয়া, উনি আর কেউ নয়, তোর আর আমার বাবা। কি করছো বাবা? ও অনি, আচ্ছা অনি, তুই বলতে পারিস ওই মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে না? হ্যাঁ বাবা। আচ্ছা, ওই প্রতিমন্ত্রী না মন্ত্রী জানিস? কেন বাবা? ভাবছি একটা চিঠি লিখবো। চলো খেতে চলো। নাকি আজও তোমার খিদে নেই? খিদে থাকবে না কেন, অবশ্যই আছে। জানিস মা, আমরা অনেক সময় নষ্ট করেছি, এখন প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাতে হবে। মুক্তিযোদ্ধারা না খেতে পেয়ে মারা যাচ্ছে,
তাদের রাষ্ট্রীয় পর্যায়ে দাফন হওয়ার কথা, সেটা হচ্ছে না। অনেক কাজ বাকি, অনেক কাজ। বুঝলি, তোকেও কিন্তু অনেক কাজ করতে হবে। যেমন ধর, আচ্ছা থাক, কি যেন বলছিলাম? চলো বাবা, খেতে চলো। চলো। না, ও মনে পড়েছে, ওই কাল রাত্রে একটা জিনিস ভাবলাম, ইন্টারেস্টিং বিষয়, রাজাকার। আচ্ছা, রাজাকারের সংখ্যা কত হবে? আমি অঙ্কে খুব খারাপ বাবা। হ্যাঁ, সেটা জানি। তুই যে কেন আমার মতো হলি না? সজলের মাথাটা খুব শার্প। তুই সজলকে একটু ডেকে দিবি? বাবা, ভাইয়ার সময় হবে না। ও তাই বুঝি। জানিস, কাল রাত্রে থেকে না আমি হিসাবটা কিছুতেই মেলাতে পারছি না। অথচ আমি অঙ্কে কোনোদিন কিন্তু কাঁচা ছিলাম না, অনেক ভালো ছিলাম। 90-এর নিচে কোনোদিন আমি মার্কস পাইনি। শুধু একবার ম্যাট্রিকে 54 পেয়েছিলাম, সেটা তোর ওই আঙ্কেল ওকে পাস করানোর জন্যে। চল বাবা, খেতে চলো। চলো তো, আমার সাথে খাবে? উঠো, খেতে চলো। কিরে, তোকে একদিন দেখলাম না? বাসায় কাজ ছিল। সত্যিই কাজ ছিল নাকি? কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমার বাবার কারণে আমি আসিনি। হলো তো? তুই কিন্তু অযথা রেগে যাচ্ছিস। আড়ালে অনেকে অনেক কথা বলে, আমার জানা আছে। আহা, চড়ছিস কেন? আমি কি সেরকম কিছু বলেছি নাকি? তোর কথাই তাই দাঁড়ায়। তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। আচ্ছা, আমারই ভুল হচ্ছে, সরি। নে, মাফ করে দে। 2 দিন হলো ক্লাস করতে পারিনি। তুই কি তোর নোটস দিবি? অবশ্যই দিব, চল। রেস কোর্সটা কোথায়? রেস কোর্স? হ্যাঁ রেস কোর্স নামে কিছু না। হ্যাঁ, আছে, রেস কোর্স নামে আছে। রেস কোর্স দিয়ে কি করবে? আমার একটু কাজ আছে। কি কাজ? আগে বলেন রেস কোর্সটা কোথায়? সেটার নাম তো এখন সরাবর্তী উদ্যান। ও, আপনি সত্য বলছেন? আপনাকে মিথ্যে বলবো কেন? আমাকে একটু নিয়ে যাবেন? সরি, আমার হাতে সময় নেই। ও আচ্ছা, কার হাতে সময় আছে? ওই যে রাস্তার ধারে ছেলেগুলোদের দেখছেন, ওদের হাতে সময় আছে। চলো। বাবাকে দেখেছো? না তো। না তো বললে তো হবে না। তোমাকে তো এর জন্য মাসে মাসে টাকা দেওয়া হয়। 500 টাকা নাকি? আমি তো 1000 টাকা দিই। 500 টাকা কম টাকা? এই জন্য চাচা তোমাকে চশমঘর বলে। গালি দিবেন না কিন্তু, আমি চলে যাবো। চশমঘর কি কোনো গালি হলো নাকি? তাহলে এটা কি? চশমঘর মানে চশমঘর। দেখো, এত ভাবাভাবির সময় আমার নেই। বাবাকে কথা বলতে দেখো না। খাওয়ানোর কথা নেই। আরে সময় বলো, সময়। সময় নেই, আমি কাম করি না। হ্যালো। জি, আমি সজল বলছিলাম। আমার বাবা মানে রায়হান চৌধুরীর কি কোনো খবর আছে? নো ট্রেস। আশেপাশে থানাগুলোতে খোঁজ নিয়েছিলাম, নো ট্রেস। প্লিজ, আপনি তো আমার বাবাকে দেখেছেন, আপনি কি একটু কষ্ট করে খোঁজ করবেন? সেদিন তো আপনার বোন পাগল বলাতে খেপে উঠল, কিন্তু এখন হলো তো। এই ধরনের রুগীকে আটকে রাখতে হয়, মানে বেঁধে রাখলে আরও ভালো, ডিউটি কম করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন একটু খুঁজে দেখুন না।
কিন্তু জিডি ছাড়া তো আমরা ইনকোয়ারি করতে পারবো না। ঠিক আছে, আমরা আসছি। থানা কি বললো? বললো জিডি ছাড়া ইনকোয়ারি করবে না। চলো খুঁজে দেখি। খুঁজে দেখবো মানে? কোথায় খুঁজে দেখবো? বাবা কি কারো বাসায় যায়? তাহলে কি এভাবে ঘরে বসে থাকবো? বাবা, সারপ্রাইজ। এটা কি বাবা? বাঁশের লাঠি। তোমার একটা লাঠি কেন? প্রতিরোধের, জানিস না, প্রতিরোধ। এবার স্বাধীনতা। কিসের স্বাধীনতার কথা বলছো তুমি বাবা? কেন এই দেশে, বাংলাদেশের স্বাধীনতা? এখনো সব কাকু টাকুদের কোনো কিছু চলবে না। চারিদিকে অসহজ আন্দোলন চলছে। কিসের আন্দোলন? কে আন্দোলন করছে? তুই রেস কোর্সে যাসনি, গেলে দেখছি লোক আর লোক। স্টপ ইট বাবা, স্টপ ইট। তুমি রেস কোর্স কোথায় পেলে? অল দ্যাট bogus bullshit. তুই এইভাবে কথা বলছিস কেন? আমার কথা শোন। I am fed up with this বাবা। তুমি এসব পাগলামি বন্ধ করবে। দেশ যেভাবে চলছে চলুক, যেভাবে আছে থাকুক। দেশ নিয়ে যারা কথা বলে, স্বাধীনতা নিয়ে যারা কথা বলে, তাদের মানুষ পাগল বলে। স্যার পাগল। এই তুই ইয়াকুব খানের মতো কথা বলছিস কেন? তুই 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 আমার দুশমন, তুই রাজাকার, তুই 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 রাজাকার, তুই আমার সন্তান না। বাবা, আমাকে বাবা বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি না। তুই রক্ত দেখিস কি? কুকুর বিড়ালের মতো লাশ পড়ে আছে, মানুষের লাশ। কুকুর বিড়ালের মতো লাশ পড়ে আছে আমার বড় ভাইয়ের, আমার ছোট বোনের। বাবা, বাবা চুপ করবে? না, আমি চুপ করবো না। কবি বলেছেন না, প্রতিরোধ করো। এই লাঠি প্রতিরোধের লাঠি। বাবা চুপ করবে? মানে তুইও আমাকে চুপ করতে বলছিস? আমি চুপ করবো না, আমি প্রস্তুতি নিচ্ছি। এবার আর মরবো না। এবার প্রতিরোধ, প্রতিশোধ। কিসের বাবা, কিসের? হ্যাঁ, কিসের? কি যেন বললাম? কিছু বলনি বাবা। না, কি যেন অনি, আমি কি বললাম জানো? কি বললাম? চলো ঘুমাবে, চলো। ঘুমাবো? কেন ঘুমাবো কেন? বাবা ঘুমাতে হয় যে বাবা, চলো ঘুমাবে। এখানে সেখানে চলে যাচ্ছেন, চিঠি লিখছেন, অঙ্ক করছেন, কোনো কিছুতেই ভুল নেই, কিন্তু সময়টা ঠিক মতো মিলাতে পারছেন না। ঠিক বুঝলাম না। কাল রাতে জানালেন যে দেশে মোট রাজাকারের সংখ্যা 3,50,000। কিভাবে জানলেন? দেশে এখনো 2.5% রাজাকার আছে। 2.5%? 5% হলে দেশে এখনো পশ্চিম পাকিস্তানের খপ্পরে পড়তো। আরো নতুন কোন উপসর্গ? রেস কোর্স ময়দানে যেতে চান। রেস কোর্সের ময়দানে? কালও গিয়েছিলেন। সেখানে নিশ্চয়ই পুলিশি হাঙ্গামা হয়েছে? না, ঠিক তা নয়। তাহলে বুঝতেই তো পারছেন। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলছি। আপনি কি ভাবছেন এখন বলুন তো? বলবো না। আপনি রেস কোর্সে কেন যেতে চান? বলবো না। আপনি না বললে আপনার চিকিৎসা আমি করাবো কি করে? আমি ইতিহাস ভুলতে পারি না, তাই আমার চিকিৎসা করাচ্ছেন। আর যারা ভুলে গেছে তাদের চিকিৎসা কি হবে? আপনি
আপনার বাড়ির ঠিকানাটা কি মনে করতে পারছেন? হ্যাঁ, বলুন তো। বলবো না। যাকে আপনি হারিয়ে যান কেন? হ্যাঁ, হারাই না তো। আপনি তো বললেন না আপনি রেস কোর্সে কেন যেতে চান? রেস কোর্সে? স্বাধীনতার শুরু আর শেষ তো রেস কোর্স থেকে, এটা জানেন না? তারপর? আমি ওখানে বসে ছেলেপেলেদের গল্প বলতে চাই। কেন? অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। সময় নষ্ট না করে ওদের মুক্তিযুদ্ধের গল্প বলা দরকার। কি গল্প বলবেন আপনি? কেন গল্প কেন? যা সত্যি তাই বলবো। পারবেন একেবারে সত্যি গল্পটা বলতে? সেদিন কারো মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সেদিন কে কোন পার্টি করে ভুলে গিয়েছিল। সেদিন শুধু মুক্তি পাগল মানুষের জনসমুদ্র হয়েছিল এই রেসকোর্সে। সকাল থেকে উত্তেজনা, আগ্রহ আর শঙ্কা। কি হয়, কি হয়? শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ চলে এসেছিল এইখানে, এই রেসকোর্সে। কখন কবি আসবেন, কখন কবি আসবেন, এই ছিল চাপা ফিসফাস। স্বপ্ন নিয়ে আসা লোকদের কবি নিরাশ করেননি। তিনি শুনিয়েছিলেন স্বাধীনতার কথা। তিনি আমাদের দিয়েছিলেন একটি স্লোগান, জয় বাংলা। ৯টি মাস এই স্লোগানটি আমাদের বড় আপন ছিল। তারপর কোথা থেকে কি হয়ে গেল? স্বাধীনতার এত বছর পর স্লোগানটি আর আমাদের রইল না। আমরা একে একে হত্যা করলাম বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, জিয়াউর রহমানকে। আমরা নিজেরাই নিজেদেরকে মারলাম। কই, এর মধ্যে কোনো রাজাকারের নাম নেই তো?